আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরাককে উড়িয়ে ঘুরে দাঁড়ালো আলভারেজদের আর্জেন্টিনা। এখনো ওয়াকিং বুটে মেসি, আর্জেন্টাইন জাদুকরকে ছাড়াই মিশন শুরু করতে যাচ্ছে ইন্টার মিয়ামি। যে যাই বলুক, এমবাপ্পেকে নিয়ে দল সাজাতে সমস্যা দেখছেন না রিয়াল কোচ আনচেলত্তি। ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আপত্তিজনক গান গাওয়াই চেলসির জন্য সমস্যা হবেন বিশ্বজয়ী এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা দলের পর চুরির শিকার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। প্রথম ম্যাচে নাটকীয়ভাবে মরক্কোর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ইরাককে হারিয়েছে অনায়াসে। প্রথমার্ধে ইরাক সমান তালে লড়ে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে সহজেই ম্যাচ বের করে নেয় হ্যাভিয়ার মাসচেরানোর দল। লিওতে প্যারিস অলিম্পিকের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই দল ছিল ১-১ সমতায়। বিরতির পর সেরা ছন্দে খেলে এশিয়ান দেশকে ছিটকে দেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেন থিয়াগো আলমাদা, ইজুকুয়েল ফের্নান্দেজ এবং লুসিয়ানো গুন্দো। ইরাকের একমাত্র গোলদাতা আইএম হোসেনি। খেলা শুরুতেই প্রত্যাশা অনুযায়ী গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ১৩ মিনিটে প্রতিপক্ষের সীমানায় একটি আক্রমণ থেকে ম্যানচেস্টার সিটি তারকা হুলিয়ান আলভারেজ বুক দিয়ে নামিয়ে বল দেন আলমাদাকে। বাম প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। তবে এই গোল ধরে রাখতে পারেনি ল্যাটিনের ফুটবল পরাশক্তি। এশিয়ান দেশ ইরাক ফিরে আসে ম্যাচে। প্রথমার্ধের যোগ করার সময়ের ৪র্থ মিনিটে চমক দেখায় ইরাক। আইমেন হোসেনি লাফানো হেডে দলকে সমতায় ফেরান। বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন আলমাদা। তার ফ্রি কিক থেকে মারা শট ইরাকের গোলরক্ষক হোসেনি হাসান দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। তবে এগিয়ে যেতে দেরি হয়নি আর্জেন্টাইনদের। ৬২ মিনিটে কেভিন জেননের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন লুসিয়ানো গুন্দো। এরপর একের পর এক আক্রমণে ইরাককে কোণঠাসা করতে থাকে আর্জেন্টিনা। ফল পায় তারা। ৮৪ মিনিটে আবারও অ্যাসিস্ট করেন জেনন। তার কাছ থেকে বল নিয়ে ইজুকুয়েল ফের্নান্দেজ ডান কোনা দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ইরাকের দ্বিতীয় দফায় ম্যাচে ফেরার সম্ভাবনা তখন নিভে যায়। শেষ কয়েক মিনিট দুই দলই কিছু সুযোগ পেয়েছিল, তবে তা থেকে আর গোলের পরিস্থিতি তৈরি হয়নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। আর তাতে কপাল পুড়েছে ইন্টার মায়ামির। আজ ঘরের মাঠে পুয়েবলার বিপক্ষে লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। তবে দলটির কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন এই ম্যাচে খেলতে পারবেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইনের স্ট্রাইকার চলতি মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে ডান গোড়ালিতে চোট পান। গত সপ্তাহে দুটি MLS ম্যাচ এবং বুধবার মেক্সিকোর লিগা MX অলস্টারের বিপক্ষে MLS অলস্টার ম্যাচেও খেলতে পারেননি তিনি। এছাড়া দলের বাইরে আছেন মেসির প্রিয় বন্ধু লুইস সুয়ারেজও। মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে কোচ মার্টিনো বলেন, ক্লাবের প্রশিক্ষকদের সঙ্গে কাজ করার সময় মেসির পা এখনো ওয়াকিং বুটে আছে, তবে গোড়ালির অবস্থা ক্রমেই ভালো হচ্ছে। গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবকে লিগস কাপের প্রথম আসরে শিরোপা জয়ে নেতৃত্ব দেন। এই টুর্নামেন্টে MLS ও মেক্সিকান ক্লাবগুলো বিশ্বকাপের আদলে প্রতিদ্বন্দ্বিতা করে। এবারের আসরের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ঘরের মাঠে অরল্যান্ডো ৪-১ ব্যবধানে মন্ট্রিলকে উড়িয়ে দেয়। আটলান্টার বিপক্ষে পেনাল্টি শুট আউটে ৬-৫ ব্যবধানে জয় পায় ডিসি ইউনাইটেড। আর ১০ জনের অস্টিন ঘরের মাঠে মেক্সিকোর পুমাসকে ৩-২ ব্যবধানে হারায়। এদিকে রিয়াল মাদ্রিদে কোথায় খেলবেন কিলিয়ান এমবাপ্পে, এমন আলোচনা চলছে কিছুদিন ধরে। ফরাসি তারকাকে নিয়ে দল সাজাতে অবশ্য সমস্যার কিছু দেখছে না দলটির কোচ কার্লো আনচেলত্তি। তার মতে ইউরোপের সফলতম ক্লাবটির আক্রমণ ভাগে ভালোভাবে ফিট হবেন বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। গত মাসে PSG ছেড়ে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এমবাপ্পে। আর চলতি মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে ৭৫,০০০ দর্শকের উপস্থিতিতে তাকে বরণ করে নেয় স্প্যানিশ ক্লাবটি। আগামী ৫ বছর দলটির হয়ে মাঠ মাতাবেন তিনি। বা উইং ধরে আক্রমণ সানাতে বেশি পছন্দ করেন এমবাপ্পে, কিন্তু রিয়ালে এই পজিশনে বেশিরভাগ সময় খেলতে দেখা যায় ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। তাই এমবাপ্পের পজিশন কি হবে সেটা নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি এক পডকাস্টেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয় আনচেলত্তিকে।
এমবাপ্পের জন্য নির্দিষ্ট কোনো ভূমিকা এখনো ভাবেননি বলে জানান। তবে তার বিশ্বাস আক্রমণ ভাগে অনেক জায়গা আছে যেখানে নিজেকে মানিয়ে নিতে পারবেন এমবাপ্পে। সত্যি বলতে আমি এমবাপ্পের পজিশন নিয়ে ভাবিনি। এমবাপ্পেকে নিয়ে দল সাজাতে কোনো সমস্যা হবে না। সে যা বলেছিল তা মনে রাখা গুরুত্বপূর্ণ। সে দলে মানিয়ে নেবে। মূল কথা হলো প্রত্যেক খেলোয়াড়কে দলের জন্য প্রতিভা ও মান দিয়ে অবদান রাখতে হবে। গত মৌসুমে আক্রমণ ভাগে ভিনিসিয়াস, রদ্রিগো ও জুড বেলিংহ্যামকে নিয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। ধারণা করা হচ্ছে আসছে মৌসুমে 4-3-3 ফরমেশনে দলকে খেলাবেন আনচেলত্তি, যেখানে আক্রমণে এমবাপ্পের সঙ্গে থাকবেন ভিনিসিয়াস এবং রদ্রিগো। চেলসির জন্য সমস্যা হতে পারেন বিশ্বজয়ী এনজো ফার্নান্দেজ। কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আপত্তিজনক গান গেয়েছিল আর্জেন্টিনা। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ গানের ভিডিও পোস্টের পর সমালোচনার মুখে পড়েন, যে জন্য বিশ্বজয়ী মিডফিল্ডার ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। আর্জেন্টিনার এমন কাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ফ্রান্স। চেলসি অধিনায়ক ও ডিফেন্ডার রিস জেমস বলেছেন, ফার্নান্দেজ চেলসির জন্য সমস্যা হতে পারেন। তার মতে এই ঘটনার দলের টিম স্পিরিটে প্রভাব ফেলবে। অবশ্যই সবসময় একটি ফ্যাক্টর থাকে যেখানে মানুষের সাথে বসে ঠিকঠাক না করলে সেটা একটি সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সেই দিনটি না আসা পর্যন্ত যখন সবাই একসাথে এবং একটি কক্ষে বসতে পারছে কিছু হবে না। তবে আশা করছি জিনিসগুলো সহজেই সমাধান করা যাবে এবং আমরা মৌসুমে একসাথে এগিয়ে যেতে পারবো। এটি সত্যি বাজে অবস্থা। ফুটবলে বর্ণবাদ এবং বৈষম্যের অবস্থান নেই। আমার মনে হয়েছে সে দ্রুত ভুল বুঝতে পেরেছে এবং ভুল স্বীকার করে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। ওই অবস্থায় সম্ভবত সেরা কাজটা সে করেছে। আর্জেন্টিনা দলের পর চুরির শিকার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে চুরির শিকার হয়েছিল আর্জেন্টিনা দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটল আরেকটি চুরির ঘটনা। এবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর ব্যাগ পাওয়া যাচ্ছে না। সেখানে ছিল টাকা, ঘড়ি ও হীরার গহনা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ফরাসি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জিকো। 3টি বিশ্বকাপে খেলা 71 বছর বয়সী সাবেক ফরওয়ার্ড গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার গাড়ির জানালা খোলা ছিল। ব্রাজিলের অলিম্পিক দলের সঙ্গে অতিথি হিসেবে প্যারিসে অবস্থান করছেন জিকো। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জিকোর চুরি যাওয়া ব্যবহার্য জিনিসের দাম প্রায় $5,42,000। এর আগে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের কোচ হ্যাভিয়ার মাসচেরানো জানান, গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে টাকার পাশাপাশি তাদের মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। দলটির খেলোয়াড় থিয়াগো আলমাদার ঘড়ি এবং আংটি খোয়া গেছে। গ্রুপ পর্বের নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে 2-1 গোলে হারের পর সংবাদ মাধ্যমকে মাসচেরানো বলেন, ওরা অনুশীলনে গেছে আর এদিকে তারা অর্থাৎ দুর্বৃত্তরা অলিম্পিক গেমস চুরি করেছে। অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরাককে উড়িয়ে ঘুরে দাঁড়ালো আলভারেজদের আর্জেন্টিনা। এখনো ওয়াকিং বুটে মেসি। আর্জেন্টাইন জাদুকরকে ছাড়াই মিশন শুরু করতে যাচ্ছে ইন্টার মিয়ামি। যে যাই বলুক, এমবাপ্পেকে নিয়ে দল সাজাতে সমস্যা দেখছেন না রিয়াল কোচ আনচেলত্তি। ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আপত্তিজনক গান গাওয়ায় চেলসির জন্য সমস্যা হবেন বিশ্বজয়ী এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা দলের পর চুরির শিকার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।